ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে জানব। অ্যান্টার্কটিকা পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত একটি মহাদেশ, যা বরফে ঢাকা বিস্ময়কর এক নিসর্গ। মানববসতির বাহিরে থাকা এই অঞ্চলটি পৃথিবীর অন্য যে কোনো স্থানের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যে অনন্য। এখানে দিনের আলো ও রাতের অন্ধকার 6 মাস করে বিরাজ করে, যা পৃথিবীর অন্য কোনো স্থানে দেখা যায় না। বছরের একটি সময়ে এই মহাদেশটি চিরদিনের মতো আলোয় ভাসে, আবার আরেক সময় দীর্ঘ 6 মাস ধরে সম্পূর্ণ অন্ধকারে নিমগ্ন থাকে। এই বৈশিষ্ট্য অ্যান্টার্কটিকাকে এক রহস্যময় ও অতুলনীয় ভূখণ্ডে পরিণত করেছে। এই মহাদেশটির বিস্তৃতি এতটাই বিশাল যে এটি পৃথিবীর সবচেয়ে বড় বরফের আধার। এখানকার জমি প্রায় সম্পূর্ণরূপে বরফের আস্তরণে ঢাকা, যা বহুকালের তুষারপাত ও চাপে জমে বরফে রূপান্তরিত হয়েছে। এখানকার আবহাওয়া প্রচণ্ড শীতল ও শুষ্ক। বাতাসের আর্দ্রতা এতটাই কম যে অনেক সময় একে মরুভূমি বলেও আখ্যায়িত করা হয়। তবে এটি সাধারণ মরুভূমির মতো বালুময় নয়, বরং এক বিশাল তুষারপ্রান্তর। এখানে বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত নগণ্য এবং তুষারপাতই প্রধান জলবায়ু বৈশিষ্ট্য। অ্যান্টার্কটিকার গঠন ও বৈশিষ্ট্য ভূতাত্ত্বিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই মহাদেশটি পৃথিবীর প্রাচীনতম ভূগোলগুলির একটি হিসেবে বিবেচিত হয় এবং এখানকার পাথর ও ভূতাত্ত্বিক নমুনা গবেষকদের জন্য অমূল্য সম্পদ। বরফের নিচে লুকিয়ে থাকা পর্বতশ্রেণী, হ্রদ, নদী ও উপত্যকাগুলি বিজ্ঞানীদের জন্য গবেষণার এক অনন্য ক্ষেত্র তৈরি করেছে। এমনকি এই বরফের গভীরে জীবন্ত মাইক্রোবের উপস্থিতিও খুঁজে পাওয়া গেছে, যা পৃথিবীর অতীত জলবায়ু ও পরিবেশ সম্পর্কে গভীর তথ্য সরবরাহ করে। এই মহাদেশের স্থায়ীভাবে কোনো মানব বসতি নেই, তবে বিভিন্ন দেশ তাদের বৈজ্ঞানিক গবেষণার জন্য এখানে গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। এই গবেষণা কেন্দ্রগুলিতে বিজ্ঞানীরা পর্যায়ক্রমে অবস্থান করে আবহাওয়া, জলবায়ু পরিবর্তন, ভূতত্ত্ব, প্রাণীবিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের মতো নানা বিষয়ে গবেষণা চালিয়ে যান। অ্যান্টার্কটিকাকে কেন্দ্র করেই পৃথিবীর জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাব বোঝার চেষ্টা করা হচ্ছে। এখানকার বরফ গলে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং তাপমাত্রার পরিবর্তন সম্পর্কে বিশ্লেষণ করা হয়। অ্যান্টার্কটিকার জীবজগৎ অত্যন্ত বিস্ময়কর। যদিও এখানে প্রাণীর বৈচিত্র্য সীমিত, তবে যেগুলি আছে তারা তাদের পরিবেশের সঙ্গে চমৎকারভাবে খাপ খাইয়ে নিয়েছে। সমুদ্রের নিচের জগৎ এখানে অত্যন্ত সমৃদ্ধ, যেখানে নানা প্রজাতির মাছ, krill, অক্টোপাস, স্টারফিশ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী বাস করে। এদের ওপর নির্ভর করেই পেঙ্গুইন, শিল এবং হিমশীতল জলবায়ুর অন্যান্য প্রাণীরা বেঁচে থাকে। অ্যান্টার্কটিকার পেঙ্গুইনগণ পৃথিবীর সবচেয়ে স্বীকৃত ও আদরণীয় প্রাণীসমূহের মধ্যে পড়ে, যারা বরফে হাঁটে, সাঁতরে চলে এবং দলবদ্ধভাবে বসবাস করে। এছাড়াও এখানে প্রায়শই বিভিন্ন ধরনের তুষারঝড় ও বরফঝড় দেখা যায়, যা অনেক সময় প্রবল হয়। সেই সঙ্গে থাকে হিমবাহের গতি ও বরফের বিপুল ভাঙ্গন, যেগুলি প্রাকৃতিক শক্তির এক অনুপম প্রকাশ। এসব প্রাকৃতিক দৃশ্য একদিকে যেমন ভয়াবহ, তেমনি অন্যদিকে অপূর্ব সৌন্দর্যের বাহক। একটানা বিস্তৃত সাদা প্রান্তর, তুষারাচ্ছাদিত পর্বতশ্রেণী এবং জমাট হিমবাহের নীরবতা এ মহাদেশকে এক অনন্য মহিমায় অভিষিক্ত করেছে। অ্যান্টার্কটিকা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব বহন করে। পৃথিবীর একমাত্র মহাদেশ হিসেবে এটি কোনো দেশের দখলে নেই। আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই মহাদেশকে শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এই চুক্তির আওতায় এখানে কোনো ধরনের সামরিক তৎপরতা, খনিজ সম্পদ আহরণ কিংবা পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ। এটি মানবজাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত, যেখানে দেশগুলি যৌথভাবে বৈজ্ঞানিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অ্যান্টার্কটিকার প্রতি মানুষের আগ্রহ দিনে দিনে বাড়ছে। যদিও এটি পর্যটকদের জন্য সহযোগম্য নয়, তথাপি কিছু নির্দিষ্ট সময়ে এখানে সীমিত সংখ্যক পর্যটক বিশেষ অভিযানে অংশ নিয়ে থাকেন। এই অভিযানগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য হলেও যারা প্রকৃতির বিশুদ্ধতা ও অনন্যতা উপলব্ধি করতে চান, তাদের জন্য এটি এক স্বপ্নপূরণের সুযোগ। এই মহাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, জীববৈচিত্র্য এবং বৈজ্ঞানিক গুরুত্ব নিয়ে গবেষণা চলমান। একে ঘিরে যেমন রয়েছে পরিবেশবাদীদের গভীর উদ্বেগ, তেমনি রয়েছে সম্ভাবনারও অন্ত নেই। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে অ্যান্টার্কটিকার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে গভীর চিন্তাভাবনা ও আলোচনা চলছে। এই বরফময় মহাদেশের সঙ্গে জড়িয়ে আছে আমাদের সমুদ্র, আমাদের উপকূল,
এমনকি আমাদের অস্তিত্ব। অতএব অ্যান্টার্কটিকা শুধু একটি নিঃসঙ্গ বরফাচ্ছন্ন ভূখণ্ড নয়, এটি মানব সভ্যতার জন্য এক আদর্শ শিক্ষাকেন্দ্র, যেখান থেকে প্রাপ্ত তথ্য ও অভিজ্ঞতা আমাদের আগামী দিনের পরিবেশগত সিদ্ধান্তকে প্রভাবিত করবে। এটি আমাদের শেখায় প্রকৃতির অপার শক্তি, এর ভারসাম্য রক্ষার গুরুত্ব এবং মানবজাতির যৌথভাবে সহাবস্থানের প্রয়াসের এক অনুপম দৃষ্টান্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।